একই সপ্তাহে দুইটা ঘোষণা এলো। একটা এলো সচিবালয় থেকে, আরেকটা এলো খোদ জাতীয় সংসদ থেকে। এই দুইটা সংবাদ যদি একসাথে জোড়া লাগানো যায় তাহলে বেরিয়ে আসে এমন একটা ছবি যেটা রাতারাতি বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ। আর এই পুরো গল্পের কেন্দ্রে আছে একটা দেশ যার নাম শুনলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কপালে ভাঁজ পড়ে যায়। সেই দেশটি হলো তুরস্ক। প্রশ্ন হলো, ভারতের সেই বিখ্যাত চিকেন স্নেক কি সত্যি সত্যি এবার হুমকিতে পড়ল, নাকি পুরোটাই বাড়িয়ে বলা একটা গল্প? প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা বিষয়টা ভেঙে দেখব। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি শাহাদাত হোসেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক দুটো বড় ঘোষণা নিয়ে, যার একটা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আরেকটি দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম। একদিকে বগুড়ায় নতুন বিমান ঘাঁটি আর তুরস্কের সহযোগিতায় ড্রোন কারখানা, আরেকদিকে সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রায় ৮৬,০০০ কোটি টাকার প্রতিরক্ষা পরিকল্পনা। এই দুইটা খবর কেন একসাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুরস্কের ভূমিকা এখানে কি, আর ভারতের নিরাপত্তা মহল কেনই বা উদ্বিগ্ন, এই পুরোটাই ধাপে ধাপে আপনাদের বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ চিকেন স্নেক নিয়ে যে প্রশ্নটা সবার মনে ঘুরছে তার উত্তরটা একদমই শেষে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনে আপনাদের সাথেই পাবো। তো চলুন শুরু করা যাক। ৯ জুলাই সচিবালয়ে বিএসআরএফ সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানিয়েছেন, উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নেই, তাই বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। কিন্তু আসল চমক এখানেই শেষ নয়। তিনি জানিয়েছেন, বগুড়ায় বিমান বাহিনীর একটি ঘাঁটি এরই মধ্যে অনুমোদনও হয়ে গেছে। মানে উত্তরাঞ্চল প্রথমবারের মতো পাচ্ছে বিমান বাহিনীর একটা শক্তিশালী ঘাঁটি। আর নতুন যেসব অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশে আসবে সেগুলো রাখা হবে এই বগুড়া বিমান ঘাঁটিতেই। এর ঠিক একদিন আগে অর্থাৎ ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জানিয়ে দেন, বগুড়ায় তুরস্কের সাথে যৌথ উদ্যোগে একটা ড্রোন কারখানা স্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে। বিমানবন্দরের ঠিক পাশেই গড়ে উঠবে এই কারখানাটি। এই দুইটা খবর আলাদাভাবে দেখলে মনে হবে সাধারণ একটা উন্নয়নের সংবাদ বাংলাদেশের, কিন্তু একসাথে যদি আমরা এই দুটো খবর জোড়া লাগাই তাহলে বোঝা যাবে বাংলাদেশ একই সঙ্গে দুই দিক থেকে নিজেদের সামরিক শক্তি গড়ে তুলছে। একদিকে নিজেদের মাটিতে অস্ত্র তৈরির সক্ষমতা, আরেকদিকে বিদেশ থেকে সরাসরি অত্যাধুনিক অস্ত্র কেনার বিশাল পরিকল্পনা। প্রশ্ন হলো, নিজেদের মাটিতে ড্রোন তৈরি হলে আসলে কতটা পার্থক্য গড়ে দেবে? সবচেয়ে বড় লাভ হলো নির্ভরতা কমে যাওয়া। এতদিন বাংলাদেশকে ড্রোনের জন্য পুরোপুরি বিদেশের উপর নির্ভর করতে হতো, কেনা, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, এসব কিছু। নিজেদের কারখানা হলে পুরো সাপ্লাই চেনটাই চলে আসবে বাংলাদেশের নিয়ন্ত্রণে। আর তুরস্কের বাইরাক্টার TB2 ড্রোন শুধু নজরদারি ড্রোনই না, এটা সরাসরি হামলা চালানোরও একটা বড় অস্ত্র। এই ড্রোনে লেজার গাইডেড ছোট আকারের স্মার্ট বোমা বহন করতে পারে, যেগুলো আকাশ থেকে নিখুঁত নিশানায় আঘাতও হানতে পারে। অর্থাৎ শত্রুর একটা গাড়ি একটা অবস্থান শনাক্ত হওয়ার সাথে সাথেই মাটিতে সেনা না নামিয়ে আকাশ থেকে সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব এই ড্রোনের মাধ্যমে। এই সক্ষমতার কারণেই এই ড্রোন যুদ্ধক্ষেত্রে এতটা আলোচিত। ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে রুশ সাঁজোয়া বহরের উপর এই ড্রোনের হামলার ভিডিও ভাইরাল হয়েছিল সারা বিশ্বে। লিবিয়া আর নাগোর্নো কারাবাখ যুদ্ধেও এই ড্রোন প্রতিপক্ষের ট্যাঙ্ক আর প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক নিষ্ক্রিয় করে দিয়েছিল বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই প্রযুক্তি এখন যদি বাংলাদেশের মাটিতে তৈরি হয় তাহলে বাংলাদেশের হাতে শুধু একটা ড্রোনই থাকবে না, থাকবে চাইলে শত্রুর উপর নিখুঁত ও তাৎক্ষণিক আঘাত হানার একটা পূর্ণাঙ্গ সক্ষমতা। আর এই পুরো বিষয়টা আসছে ঠিক এমন একটা সময় যখন সংসদের প্রধানমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন
আগামী 10 বছরে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে দরকার হবে প্রায় ৮৬,০০০ কোটি টাকা। এই পরিকল্পনার আওতায় থাকছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, আধুনিক ফ্রিগেট ও করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ, এআই চালিত ড্রোন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর নৌবাহিনীর জন্য গভীর জলের এক বিশাল যান, যার নাম মুখে না নিলেও বোঝা যায় কি বলা হচ্ছে। এই অস্ত্রগুলো একসাথে যদি বাংলাদেশে যোগ হয়, প্রভাব হবে এর বহুমুখী। আধুনিক যুদ্ধজাহাজ আর সাবমেরিন সমুদ্র সীমায় নিরাপত্তা নিশ্চিত করবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ সীমাকে করবে আরও সুরক্ষিত, আর এআই চালিত ড্রোন যোগ হলে নজরদারি ও প্রতিরক্ষা এই দুটো ক্ষেত্রেই সক্ষমতা বহুগুণ বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন দেশের ভেতরেই সামরিক শিল্পাঞ্চল গড়ে তোলার বিশাল পরিকল্পনা সরকারের বিবেচনায় আছে। লক্ষ্য হলো বৈদেশিক নির্ভরতা কমিয়ে নিজেদের অস্ত্র তৈরি নিজেরাই করা আর দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। প্রিয় দর্শক, এবার আসি সেই প্রশ্নে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। বগুড়া থেকে উত্তরে তাকালে যে সরু ভূখণ্ড চোখে পড়ে, সেটাই ভারতের 7 রাজ্যের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী একমাত্র স্থল করিডোর, শিলিগুড়ি করিডোর, যাকে ভারত নিজেরাই ডাকে চিকেন স্নেক নামে। বগুড়ায় নতুন ঘাঁটি এই করিডোর থেকে খুব একটা বেশি দূরে না, তাই ভারতীয় নিরাপত্তা মহলে উদ্বেগ ওঠাটা একেবারেই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা একটু জটিল। একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন বাংলাদেশ সরাসরি ভারতের উপর সামরিক আক্রমণ চালাবে এমন সম্ভাবনা কার্যত একেবারে নেই, কারণ এত কাছে যুদ্ধবিমান বা সীমিত সামরিক সম্পদ মোতায়েন করাটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আসল উদ্বেগটা তাই সরাসরি যুদ্ধের না, বরং নজরদারি আর প্রভাব বিস্তারের। বগুড়ার মতো ঘাঁটি থেকে দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারা ড্রোন দিয়ে সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করা সহজ হয়ে যায়, আর সেটাই দিল্লির আসল মাথা ব্যথার কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই চিকেন স্নেকে পুরোপুরি কেটে যাওয়ার গল্পটা বাস্তবের চাইতে বেশি নাটকীয়, কিন্তু এই করিডোরের উপর নজরদারি আর কৌশলগত চাপ বেড়ে যাওয়াটা সেটা একেবারেই বাস্তব চিত্র। চীনের প্রভাব মোকাবেলায় যে অভিজ্ঞতা ভারতের আছে, নেটোভুক্ত তুরস্কের ক্ষেত্রে সেই পুরনো ছক খাটে না, কারণ তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক বহু পুরনো। তুরস্ক দীর্ঘদিন ধরে পাকিস্তানকে যুদ্ধজাহাজ, ড্রোন প্রযুক্তি আর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। দুদেশের সেনাবাহিনী নিয়মিত যৌথ মহড়াও চালায়। ভারত পাকিস্তান সম্পর্ক যেখানে বারবার উত্তেজনাপূর্ণ, সেখানে পাকিস্তানের এই ঘনিষ্ঠ মিত্র তুরস্ক যখন বাংলাদেশের সঙ্গেও একই ধরনের সামরিক সহযোগিতা শুরু করে, তখন দিল্লির চোখে সেটা একটা প্যাটার্নের মতো দেখায়, যেন দুদিক থেকে ভারতকে ঘিরে ফেলার একটা কৌশল। তবে এখানে দুটো মত আছে। বিশ্লেষকদের একাংশ মনে করে তুরস্ক এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, আবার অন্য একটা অংশ বলছে এটা মূলত বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক, এখানে ভারত বিরোধী কোনো পরিকল্পিত উদ্দেশ্য নেই। এর সাথে যোগ আছে একটা পুরনো ইতিহাসও। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মঞ্চে বারবার পাকিস্তানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, আর প্রতিবারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। একে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যাও দেওয়া হয়েছে। ফলে যে দেশটি বছরের পর বছর ধরে কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের পক্ষ নিয়েছে, ভারতকে চটিয়ে এসেছে, সেই একই দেশ এখন বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক অংশীদারিত্বে জড়াচ্ছে। এই সমীকরণটাই দিল্লির অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একটা দেশ যখন একই সাথে নিজের অস্ত্র নিজে বানাতে শেখে আর পাশাপাশি বাইরে থেকেও সবচেয়ে আধুনিক প্রযুক্তি সংগ্রহ করে, তখন তার সামরিক সক্ষমতা বদলে যায় সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রায়। বগুড়ার এই ঘোষণা আর সংসদে ৮৬,০০০ কোটি টাকার প্রধানমন্ত্রীর পরিকল্পনা মিলিয়ে বলছে একই কথা। বাংলাদেশ এবার
প্রস্তুত হচ্ছে নিজের শক্তিতে দাঁড়াতে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? এই সামরিক প্রস্তুতি বাংলাদেশের জন্য কৌশলগত সাফল্য, নাকি এটা অঞ্চলে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে? নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই পরিকল্পনা আগামী দিনে বাস্তবায়ন কতটা রূপ নেয় সেই আপডেট নিশ্চয়ই আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।